আল্লাহর তাওহীদের বাণীগুলাকে, আল্লাহর রাসূলের রিসালাতের বাণীটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন হলো আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, আল্লাহ পাকের তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের বাণী। আল্লাহর তাওহীদ আর রিসালাতের বাণী ওই ছোট্ট মাসুম বেগুনা বাচ্চার কর্ণ দিয়ে তার মনের মণিকণায় অন্তরের গহীনে যখন আল্লাহর তাওহীদ নবীর রিসালাতের বাণী ঢুকিয়ে দেওয়া হয়, ওই বাণীটা ভবিষ্যতে যখন ছেলেটা হোক বা মেয়ে বড় হবে, ছেলেই হোক আর মেয়ে হোক, যখনই বড় হয়ে যাবে, তাওহীদের বাণী, তাওহীদের বীজ তার অন্তরে মনের মণিকণার মধ্যে আপনি গেঁথে দিয়েছেন। পেঁয়াজ খালি পেটে খাইলে যেমন, ঢেক দিলে যেমন পেঁয়াজের গন্ধ আসে, ওই যে শৈশব কালে তার অন্তরের মধ্যে আপনি যে আল্লাহর তাওহীদ নবীর রিসালাতের বাণীর যেই বীজটা, এই বীজটা আপনি আযান এবং ইকামতের মাধ্যমে বপন করে দিয়েছেন, ওই ছেলেটা বাজার বা মেয়ে হোক বা ছেলে হোক, আল্লাহর তাওহীদের বাণীর সাথে চলে আসবে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে জবান খোলার দিন গেল, বিসমিল্লাহ বলে জবান খোলা, ওরে বিসমিল্লাহ বলে জবান খোলার দিন গেল, বিসমিল্লাহ বলে জবান খোলা, ওগো বিসমিল্লাতে আছে বীজ, সময় চিনে করো দিস গো, ওরে মণি মুক্তা সব এই নৌকাতে ভরার দিন গেল, বিসমিল্লাহ বলে জবান খোলা, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওরে এই কালেমায় মনসুর শহীদ হলো রে দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওরে এই কালেমায় বিল্লাল শহীদ হলো রে দিন গেল, বিসমিল্লাহ বলে জবান খোলা, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কষ্ট হলো? আলহামদুলিল্লাহ। বসো, অল্প সময় বসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا فريق له ولا وزير له ولا
وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وشفيعنا وشفاء صدورنا وقرتنا وقرة عيوننا وأعلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى مخبرا وآمرا شان حبيبي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على رجل محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نبي جرشان وجوه করলেন মহান প্রভু রব্বানা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা
সবাই বলে লা ইলাহা মারহাবা লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা মাওলা পাকের কি খেলা কেউ দেখে না মাওলা পাকের কি খেলা কেউ দেখে না অগ্নি কুণ্ডে বসে পড়ে অগ্নি কুণ্ডে বসে পড়ে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কাজে বলে মনসুর হাল্লাস ওই নাম বেশি ভালো না কাজে বলে মনসুর হাল্লাস ওই নাম বেশি ভালো না মনসুর বলে জীবন গেলে মনসুর বলে জীবন গেলে আনাল হক নাম সর্বনা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আবু জাহেল বলে সুমাইয়া রে নবীর কালেমা সারিয়া দে বলি আবু জাহেল বলে সুমাইয়া রে নবীর কালেমা সারিয়া দে সুমাইয়া বলে জীবন গেলে সুমাইয়া বলে জীবন গেলে নবীর কালেমা সর্বনা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালচাঁদ মিয়ার বাড়িতে লালচাঁদ মিয়ার নিজ বাসভবনে কবরস্থান প্রাঙ্গণে পাশেরটা কি আরো জোরে ওনে যাওয়া লাগবো না মনে হয় কবরস্থানের প্রাঙ্গণে তার নিজ দায়িত্বে আয়োজিত মাহফিলে এক হিদায়তি বিশাল আজিমুশান ধর্মীয় জলসা সভাপতির আসনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সম্মানীয় সভাপতি সাহেব দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া
আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত মুআজ্জাজ হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, মুবাল্লিগিনে ইজাম, মুরব্বিয়ান সমাজ, শিক্ষিত প্রিয় যুবক বন্ধুরা, শিক্ষিত ভাইরা, কৃষক, শ্রমিক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মজদুর, মেহনতি জনতা, পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানীয় শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ছোট্ট বন্ধু, ছোট্ট মনিরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান জীবনের সবটুকুন আবেগ, কলিজার সবটুকুন শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ লাগিয়ে একযোগে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। নবীজির রওজা মুবারকে, নবীজির কদম মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় জীবনের শেষবারের মতো কিয়ামতে একমাত্র নাজাতের জরিয়া মনে করে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে একটি ঘোষণা, একটি এলান জরুরি। আগামী 24-25 জানুয়ারিতে, আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, আগামী 24-25 জানুয়ারিতে আমার বাড়ির জলসাটা আপনাদের সকলের দাওয়াত। ইনশাল্লাহ আপনারা সবাই সদল বলে, ওই যে মর্জিনা বাজার আছে না আমার বাড়ির সঙ্গে, এই বাজারে প্যান্ডেল করা হবে, তো ওখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে সদল বলে সবাই যাবেন ইনশাল্লাহ। সবার সহযোগিতা একান্তভাবে কামনা করে আমি আব্দুল বাতেন আনসারী আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা দেওয়ার জন্য চলছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই বলে আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আলোচনা হলো, দেখেন, আমরা যদি, তার মানে বাবা মা বংশ বুনিয়াদ, অনেক ভালো বংশের ছেলে খারাপ হয়, হয় না? কথা কয় না? অনেক খারাপ বংশের ছেলে মেয়ে ভালো হয়। এই যে বংশ একটা, আগে মুরব্বীরা বিবাহ শাদী করতে গেলে, করাইতে গেলে, দিতে গেলে এবং করাইতে গেলে তারা একটা জিনিস লক্ষ্য করত, কুফু। আমার কথার দিকে তাকান আপনারা। কুফু, কুফু শব্দটা এটা বংশ বুনিয়াদ নিয়ে আলোচনার বিষয়। তার মায়ের বংশ কেমন, বাবার বংশ কেমন, তার দাদাই কি করছেন, তার চাচাই কি করছে, বুঝতেছেন? এটা দেখত। যদি বংশ ভালো মনে হতো তাহলে আলোচনা করিয়ে তারা বিয়ার অনুষ্ঠান, বিয়ার দিন তারিখ ঠিক করত। এই জিনিসগুলো তারা দেখতো। আচ্ছা, এখন এগুলো আছে কি? আজকের ছেলে, আজকের মেয়ে, তারা এগুলো কি বাবা মারে করতে দেয়? কথা দেন না কেন আপনারা? দেয় কি? দেয় না। ওর সুযোগ আমরা পাই না। ভালো বংশ দেখে আপনি বিবাহ করাবেন, ভালো বংশ দেখে আপনি মেয়েকে বিয়া দিবেন, এতে বাবা মা হতভাগা। বাবা মা কি বলছেন? হতভাগা, হতভাগা জাতি, হতভাগা বাবা মা।
এটা সুযোগ তারা পায় না। ওই কি হয়েছে, কি হয়েছে? তো যার কারণে আজ আমাদের সমাজ ব্যবস্থাপনায় এমন হয়ে গেছে, সমাজটা আস্তে আস্তে ডে বাই ডে মানে দিন দিন নিম্নগামী হতেছে। আমাদের নতুন প্রজন্মকে আমরা যে কিছু দিব তাদের হাতে তুলে, এমন ক্ষমতা আমাদের কাছে নাই, এমন কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই। শৈশবকালে ছোট্ট অবস্থায় শিক্ষা গ্রহণ করতে হয়। আপনি যদি সকালবেলা উঠে খালি পেটে একটা পেঁয়াজ খান, কি খান? আমার কথার দিকে কি পেটে? খালি পেটে। সকালবেলা খালি পেটে একটা পেঁয়াজ খেলেন, এরপরে আপনি আচ্ছা পেঁয়াজ খাওয়ার পরে যে আপনি যখনই একটা ঢেক নিবেন, কি এর গন্ধ আসবো? কথা কয় না, পেঁয়াজের গন্ধটাই আসবো। এবারে পেঁয়াজের গন্ধটাকে বন্ধ করার জন্য, দূর করার জন্য যদি আপনি 2 কেজি রসগোল্লা খান, গন্ধ বন্ধ হবে কি? বন্ধ হবে? কোন তেঁতুল গাছের নিচে, গভীর মনোযোগ, কোন তেঁতুল, আচ্ছা তেঁতুল চুকা না মিঠা? চুকা। কোন তেঁতুল গাছের নিচে যদি আপনি 50 কেজি চিনি দেন, চিনি 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 দেন, মিঠা হবো? 50 মন দিলে হবো না। কারণ ওটা কি জন্মগত ভাবে কি ওটা চুকা, ওটা জন্মগত ভাবে চুকা, ওটা মিঠা হবে না। আসলে সকালবেলা উঠে খালি পেটে কোন মানুষ যদি একটা পেঁয়াজ খায়, সারাদিন তার মুখ দিয়ে যতবার নিঃশ্বাস নিবে, ঢেক নিবে, ততবার পেঁয়াজের গন্ধই বেরিয়ে যাবে। ওই লোকটা পেঁয়াজের গন্ধ দূর করার কারণে যদি ইচ্ছা করে আমি 2 কেজি রসগোল্লা খাবো, পেঁয়াজের গন্ধ যেন আর আমার সাথে না আসে, বন্ধ করতে পারবে? জুড়ে বলেন পারবে? এই কারণে কাদা মাটি, এই যে কাদা মাটি আছে, যে কাদা মাটি, ওই হাড়ি পাতিল যারা বানায় ওরে কি করেন আপনারা? কুমার আছে না? কুমাররা কি মাটি গলায় বানায় না? কেদা বানায়, কেদা বানায় নিয়ে তারপরে তারা বর্তন তৈরি করে। ইটা যে বানায় এটা কি কেদা করে বানায়, শুকনা বানানো যায় না, আদৌ সম্ভব নয়। কেদা মাটি, কোন কেদা মাটির মধ্যে যদি আপনি পাথর দিয়ে যদি একটা ঢিল মারলেন, কি হবে? আচ্ছা ঢেলটা ওখানে লাগে থাকবো না আয় পড়বো? লাগে থাকবো। কেদা মাটির ভিতরে ভিতরে যাবো, ওটা আর বার হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি আপনি শুকনা শুকনা একটা দেওয়ালের মধ্যে, পাথরের মধ্যে যদি একটা পাথর দিয়ে ঢেল মারলেন, এবার বলেন তো ঢেলটা ওখানে থাকবে না ফিরে আসবে? ও বাজান, এই উদাহরণটা আমি এই জন্যই দিলাম, শৈশবকালে ছেলে মেয়েদেরকে ওই যে মাঝে মধ্যে বলি, যখন সন্তান ডেলিভারি করা হয়, সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া হয়। ডেলিভারি হয়ে যাওয়ার পরে সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে দিতে হয়।
কেন জানেন? ওই সন্তানের এই ছোট ছোট নরম নরম কান দিয়ে আল্লাহর তাওহীদের বাণীগুলাকে, আল্লাহর রাসূলের রিসালাতের বাণীটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন হলো আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, আল্লাহ পাকের তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের বাণী, আল্লাহর তাওহীদ আর রিসালাতের বাণী। ওই ছোট্ট মাসুম বেগুনা বাচ্চার কর্ণ দিয়ে তার মনের মণিকণায় অন্তরের গহীনে যখন আল্লাহর তাওহীদ নবীর রিসালাতের বাণী ঢুকিয়ে দেওয়া হয়, ওই বাণীটা ভবিষ্যতে যখন ছেলেটা হোক বা মেয়ে বড় হবে, ছেলেই হোক আর মেয়ে হোক, যখনই বড় হয়ে যাবে, তাওহীদের বাণী, তাওহীদের বীজ তার অন্তরে মনের মণিকণার মধ্যে আপনি গেঁথে দিয়েছেন। পেঁয়াজ খালি পেটে খাইলে যেমন, ঢেক দিলে যেমন পেঁয়াজের গন্ধ আসে, ওই যে শৈশব কালে তার অন্তরের মধ্যে আপনি যে আল্লাহর তাওহীদ নবীর রিসালাতের বাণীর যেই বীজটা, এই বীজটা আপনি আযান এবং ইকামতের মাধ্যমে বপন করে দিয়েছেন, ওই ছেলেটা বাজানো বা মেয়ে হোক বা ছেলে হোক, আল্লাহর তাওহীদের বাণীর সাথে চলে আসবে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওহ মাহবুব মাওলা রে, কি নাম লহিয়ে ডাকবো তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ওহ মাহবুব মাওলা, কোন নাম ধরে ডাকবো তোমারে, আল্লাহ 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 আল্লাহ। নূর মুহাম্মদ নামটি তোমার, নূর মুহাম্মদ নামটি তোমার, সদাই জাগে মোর মনে, কাঙ্গালের ধন গহ মুর্শিদ কে বানা জানে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজান অল্প সময় কথা বলবো, একটু বসেন, আপনারা দাঁড়ায় আছেন, অল্প সময়, বেশি সময় নেব না, বসুন। দাঁড়ায় থাকাটা খারাপ দেখা যায়। আসুন সামনে বাড়ি। তাহলে যেই সন্তানের কলিজার মধ্যে কথাগুলো গভীর মনোযোগ দিবেন, যেই সন্তানের কলিজার মধ্যে শৈশবকালে আল্লাহ এবং নবীর নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাঁধানো, ওই সন্তান কোনোদিন বাবা মার সাথে বেয়াদবি করিবে না, ওই সন্তান চুরি করিবে না, ডাকাতি করিবে না, মদ খাবে না, জিনা করিবে না, বাজান গাঁজা খাবে না, সুদ ঘুষ খাবে না। যে এই সন্তানের কলিজার মধ্যে তাওহীদের বাণী বপন করে দেওয়া হয়েছে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কারণে শৈশবকালে নুরানি কায়দা হাত দিয়ে কচি মাসুম বেগুনা বাচ্চাদেরকে যেভাবেই আপনি তৈরি করবেন, কুমার যেমন মাটি গলায় যেমন হাড়ি পাতিল বর্তন তৈরি করেন, এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে বাজানো শৈশবকালে এদের ইসলামী এডুকেশন না দিলে বাজান, এরা যখন বড় হয়ে যায় এদের অন্তরটা পাথরে পরিণত হয়ে যায়। এদের যতই বলেন লোহার মধ্যে, যতই পিটেন লোহা বলবে আমি যে আর সে, কথা বল না, লোহা যখন যতই পিটাপিটি করেন, কামারের বাসায় যায় দেখেন না কেন, লোহা বলো আমি যেই সেই, কারণ এটা পাথর হয়ে গেছে, মজবুত হয়ে গেছে।
বাজান এর কানে আওয়াজ দিলে আওয়াজ কানে শোনা যাবে না, কারণ কানের মধ্যে আমার আল্লাহ এদের তালাবদ্ধ করে দিয়েছে। বাজানো আল্লাহ পাক কোরআনুল কারিমে প্রথমে সূরা বাকারার প্রথমে বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ সিল মেরে দিয়েছি। অন্তরটা সিল মারা অন্তর ও বাজান। এরপরে আমার আল্লাহ বলে ওয়া আলা সামউহিম, এদের কানের মধ্যেও আমি আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছি। ও বাজান কান দিয়ে এরা ভালোটা শুনবে, খালি খারাপে শুনবে। ওই যে যতক্ষণ দোকান খোলা ছিল আমি যখন আসলাম বাজান, মানুষের কারণে ঢোকা যায় না, ওই মানুষগুলো এখন কোথায় গেছে? খালি যুবক আর যুবতীদের আড্ডা। কথা কোন লাগে ওরা অনেক কি জন্য আয়, কি চলছে খালি বলেন? খালি আড্ডা, খালি আড্ডা। ওই যে খুরসাটুম তিলিং তিলিং পানি, তোমার যে কি হয়েছে তাও আমি জানি। বোঝা যায় না? বোঝা যায়। বাজানো এই কারণে বললাম আসুন সামনে গিয়ে চলি। আমার আল্লাহ বলে দিলেন ওদের কানের মধ্যেও সিল মারা হয়েছে, ওরা কান দিয়ে ভালো আওয়াজ তাদের কারণে গোচর হবে না। ওয়ালা আবসারিহিম, এদের চোখের মধ্যেও পর্দা করে দেওয়া আছে, এদের লজ্জা থাকবে না। কথা কোন না কেন? এরা শরম পাবে না। বর্তমান যুব সমাজ আর আগের যুব সমাজ বাজানো এখন একটু পার্থক্য করেন। আগের যুব সমাজ ময় মুরব্বীদেরকে সম্মান দিত কিনা বলেন? যদি কোন স্কুলের ছাত্র মাস্টাররে দেখতো, কথা বলেন, আপনারাই বলেন, ওয়াজ আপনারাই করেন, সালাম দিত, সাইকেল থেকে নামতো না, আদবের সাথে মাথা নত করে স্যারের সম্মুখে চলে যেত। আর এখনকার যুব সমাজ যদি স্যারের দেখা পায় তো বাইক স্যারের খাড়ের মধ্যে উঠায় যায়। কথা বল না কেন? তাহলে ওই সমাজ, ওই আগের দিন আর আজকের দিন, এটা কি এক জিনিস? আমার ভাইয়ারা, এটা এই যে পতন ঘটে গেছে, কোথায় ঘটলো পতনটা? আসুন আমরা একটু আলোচনা করি। আলোচনা না করলে বোঝা যাবে না। শৈশবকালে ছোট্ট বাচ্চাটার কানের মধ্যে যখন আপনি আযান আর ইকামত দিয়ে আল্লাহর তাওহীদের বীজ বপন করে দিলেন, বাজানো যখন মসজিদ থেকে আযান হবে আশহাদু আল্লাহ আযান যখন হবে বাজান, তার হৃদয়ের মধ্যে আমার আল্লাহ নবীর নামের বীজ বপন করা আছে। ও বাজান, ওই ছেলেটা, ওই মানুষটা আযান শুনে মসজিদের দিকে যাবে, মসজিদগামী হয়ে যাবেন। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? খারাপ লাগলো আপনাদের? বাজান এখন আযান কোন দিয়ে যায় আর ইকামত কোন দিক দিয়ে যায় কেউ টের পায় না। আমার ভাইয়ারা, তার কারণ হলো মূলের মধ্যে পতন ঘটে গেছে। বিসমিল্লাহ বলে জবান খোলার দিন গেল, বিসমিল্লাহ বলে জবান খোলা, ওরে বিসমিল্লাহ বলিয়া জবান খোলার দিন গেল, বিসমিল্লাহ বলিয়া
জবান খোলো ওগো বিসমিল্লাতে আছে বীজ সময় চিনে করো দিস গো ওরে মনি মুক্তা সব এই নৌকাতে ভরার দিন গেল বিসমিল্লাহ বলে জবান খোলো ওরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলো ওরে এই কালেমায় মনসুর শহীদ হলো রে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলো ওরে এই কালেমায় বিল্লাল শহীদ হলো রে দিন গেল বিসমিল্লাহ বলে জবান খোলো ওরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলো কষ্ট হলো বাজানো সময় নাই সময় শেষের দিকে কখন যে সময়ের চবনিকা টানবে এটা আপনারও জানা নাই আমারও জানা নাই জানা আছে জানা নাই বাজানো এই কারণে বললাম সময় নাই সময় খুব কম কোন সময় তোমার পরওয়ানাখানা জারি হয়ে যাবে আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসজিদের জানাজায় যখন দাঁড়াবি রে উম্মত মসজিদে যখন ঢুকবি রে উম্মত মসজিদের দরজায় দাঁড়িয়ে আমি রাসূলকে আগে সালাম দিবি জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদের দরজায় দাঁড়িয়ে সালাম দিতে বলেছে রাসূল কিন্তু আমরা মুসলমান আমরা কপাল পোড়া মুসলমান মসজিদে ঢোকার সময় আমাদের মনে থাকে না ডান কদম আগে দিতে হয় না বাম কদম আগে দিতে হয় ও বাজান এই আদবটা বাড়িতেই শিক্ষা দেওয়া হয় না কথা বল না কে ওর বাপ জানে না ওর মাও জানে না বাবাও জানে না মাও জানে না এই আদর্শ আদব কায়দা তাকে বাড়িতে শেখানো হয় না এই কারণে বাজানো আদর্শ শেখার কারণে আদব শেখার কারণে বাজান সকাল বেলা ছোট্ট সন্তানগুলোকে ও বাজার আপনার সন্তানকে আপনি প্রাইভেট পড়ান আমি নিষেধ করব না কিন্তু আপনি এজ এ মুসলমান হিসাবে আপনার সন্তানগুলোকে শৈশবকালে আল্লাহর কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা যখনই আপনি না দিবেন বাজান ওই ছেলে মেয়ের মুখ দিয়ে কোনোদিন আল্লাহ রসুলের বাণী বের হবে না আর যদি শৈশবকালে আপনার ছেলে মেয়েদেরকে যদি আল্লাহর বাণী আমার রসুল্লাহর আদর্শ আমার রসুলের আদব নবীর আদর্শ যদি তাদের শিক্ষা দেওয়া হয় তাহলে দেখবেন বাজানো মসজিদের দরজায় ঢুকে ওই ছেলেটা কোনোদিন বাম কদম দিয়ে মসজিদে ঢুকবে না কারণ বাড়িতে তার ট্রেনিং মাস্টার আছে কি মাস্টার ট্রেনিং মাস্টার আছে এখনকার ট্রেনিং মাস্টার কেমন ওই কারণে মাঝে মধ্যে বলি আমি বাজানো নদীর জল ঘোলা ভালো জাতের মাইয়া কালোই ভালো জাতের মাইয়া কালো ভালো নদীর জল ঘোলাই ভালো মাইয়া যদি কালো হয় জাতের হলে ভালো মাইয়া যদি অজাতের হয় ধলা হইলেও ভালো নয় প্রশিক্ষণ মাস্টার ও বাজার প্রশিক্ষণ মাস্টার হলো আপনার বউ আর প্রশিক্ষণ মাস্টার নিয়ে আপনার বউ প্রশিক্ষণ মাস্টার হলেন আপনি এই বাবা মা ঘরের মধ্যে সন্তানকে আদর্শ শিক্ষা দিবে সন্তানকে আদব শিক্ষা দিবে এবার বাজান আমাদের চিন্তা ভাবনা হলো ওই যে সাইফুল সার্ভিস স্কুলটা খুব ভালো ওই সাইফুল সার্ভিস স্কুলে দিলে আমাদের সন্তানগুলো আদর্শ শিক্ষা হবে বাজান আল্লাহর কসম কোনোদিন স্কুলের মধ্যে কোনো প্রতিষ্ঠানে আদর্শ শিক্ষা দেওয়া হয় না আদব
আদব শিক্ষা দেওয়া হয় না। আদব যদি শিক্ষা দেওয়া হয় তাহলে সুবহি মক্তবের মধ্যে শিক্ষা দেওয়া হয়। আদব যদি শিক্ষা দেওয়া হয়, যান মাদ্রাসার মধ্যে গিয়ে দেখেন মাদ্রাসার ছাত্ররা কোনোদিনও হুজুরের আগে হাঁটে না, হুজুরের সামনে কথা বলে না। হুজুর কথা বললে মাদ্রাসার ছাত্রগুলো মাথা নত করে দিয়ে শুনে। হুজুরের জুতাগুলো সিধা করে দেয়, পাঞ্জাবিরা সাফ করে দেন, জামাগুলো ইস্ত্রি করে দেন। হুজুরের আড়ালে কোনোদিন কোনো কথা বলে না। যদি আদর্শ দেখতে হয় তাহলে মাদ্রাসায় গিয়ে দেখেন আপনি মসজিদে ঢুকে পড়েছেন, মাদ্রাসার ছাত্রগুলো আপনার জুতাগুলো সিধা করে রাখে। কথা বলেন না আপনারা? কিন্তু কোন স্কুলে যা দেখছেন কোন দিন কোন স্কুলে ছাত্র আপনার জুতা সিধা করে দিচ্ছে? অসম্ভব। আমার ভাইরা, কথাগুলো যদি আপনাদের অন্তরে লাগে, আমার বলার কিছু নেই, আমাকে বলতেই হবে। কথাগুলো যদি আপনাদের অন্তরে হিট লাগে, বাজান তাও বলতে হবে এটা আমার হক। এটা আমার কি? এটা আমার হক। বাজার এই যে আমার বাড়ি মর্জিনা বাজারের পাশে, ওহাব বাজার পাওয়ার আগে আমি আব্দুল বাজার আনসারী নতুন নয়, আমি বক্তা হয়ে এখানে এসে গেছি। কি হয়ে? আমি এখানে এসে নতুন করে কোনো বক্তা হয়নি, আমি বক্তা হয়ে এখানে এসেছি। কে আমার বিরুদ্ধে কে কি বলে এটা আমার দেখার সময় নাই। কেন আমার বিরুদ্ধে বললো এটা আমার দেখার সময় নাই। আমার পক্ষে যারা বলে তাদেরকে আমি সময় দিতে পারি না। কে আমারে ভালোবাসে, যারা আমারে ভালোবাসে ওদের সময় আমি দিতে পারি না। কেন আমারে ভালোবাসে না ওদের দেখার সময় আমার নাই। আর ভাইরা, মাদ্রাসার ছাত্রদের কাছে এই প্রশিক্ষণ নিতে হবে। মা দেখবেন একটা কথা মনে হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, মা কি কয় স্কুলের ছেলেরা দাঁড়ায় পেশাব করে কিনা? আওয়াজটা একটু কম হইলো কিন্তু সাপোর্টটা কম হইলো। দাঁড়ায় পেশাব করে মানে ওরা বসে পেশাব কম করে নাকি? কারণ এমন জাতের পোশাক পরছে রে বাজান, এত টাইট। কথা বলেন না কেন আপনারা? ওটা বসা বড় অসুবিধা। আর দাঁড়ায় প্রসাব করার প্রশিক্ষণ বাড়ি থেকেই পেয়ে গেছে। কারণ বাবা মার সামনে সন্তান দাঁড়ায় প্রসাব করে, বাবা মা কোনোদিন নিষেধ করলো না দাঁড়ায় প্রসাব করা যাবে না, এটা সুন্নতি তরিকা নয়, এটা ইসলাম নয়, দাঁড়ায় প্রসাব করা যাবে না। কিন্তু আপনারা আমাকে দেখান যে মাদ্রাসার কোন ছাত্রকে দেখছেন যে তারা দাঁড়ায় প্রসাব করে? দেখছেন কি? মাদ্রাসার ছাত্রগুলো দুষ্ট বেশি। কি দুষ্ট বেশি? আর দুষ্টমি করে বেশি। আমার ভাইয়ারা, এই কারণে বলি, আমি একদিন ছাত্র আছিলাম বুঝি। আসুন আরেকটু এগিয়ে যাই, মনে হয় আপনাদের কষ্ট হতেছে, খারাপ লাগতেছে। ও বাজার গভীর মনোযোগ দিবেন। এই কারণে বললাম যে মাদ্রাসার আর স্কুলের মধ্যে পার্থক্যটা তফাৎ বুঝাইতেছি। আপনি সকালবেলা আপনার ছোট্ট সন্তান থাকে নুরানি কায়দা হাতে দিয়ে বাগান সুবহি মক্তবে 1 ঘন্টার জন্য হলো পাঠিয়ে দেন। কেন জানেন? ওইখানে আপনার সন্তানদেরকে আল্লাহর বাণী শিক্ষা দেওয়া হয় যে দুনিয়ার সকল পানির উপরে যে পানির মর্যাদা, দুনিয়ার সকল পানির উপরে যেই পানির দাম, যে পানির মর্যাদা আমার আল্লাহ পাক দিয়েছেন, ওই পানিটা সকালবেলা সুবহি মক্তবে প্রশিক্ষণ দেওয়া হয়। আমি ছেলে মেয়েদের বলি, আয় ছেলেরা আয় মেয়েরা, ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বাতা শেখার একটি সুন্দর নিয়ম আছে। আয় ছেলেরা আয় মেয়েরা, ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বাতা শেখার একটি সুন্দর নিয়ম আছে। চক ধরে উপর থেকে নিচে দিলাম টান, কি সুন্দর এক আলিফ হইল দেখতে ভাগ্যবান। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি সুন্দর এক আলিফ হইল দেখতে ভাগ্যবান। ডান দিক থেকে রেখা টেনে বাম দিকে যাব, নিচে একটি নোক্তা দিলে তার নাম বাম, উপরে 2টি নোক্তা দিলে কি সুন্দর তাম, তার উপরে নোক্তা দিলে আজব রঙের ছাপ। বাম দিক থেকে রেখা টেনে ডান দিকে যাব,
তারপরে বাঁকা করে নিচের দিকে আম, নোক্তা দিলে জিম হবে বিনা নোক্তা হাম, উপরে একটি নোক্তা দিলে তার নাম খাম। ডান হাতখানি বাঁকা করলে যেমন রূপ হয়, এই রূপের বাঁকা রেখা তাল বন্ধু হয়, এই রূপের বাঁকা রেখা তাল বন্ধু হয়। জাল বানাইতে মনে চাইলে চোখ হাতে নাও, শুধুমাত্র উপরে একটি নোক্তা বসিয়ে দাও, উপর থেকে নিচের দিকে একটু বাঁকা রাম, উপরে একটি নোক্তা দিলে তার নাম জাম। তিনটি দন্ত পেটটি নিচে গোল করিলে সিন, উপরে তিনটি নোক্তা দিলে তার নাম শিন। মাথা মোটা পেটটি নিচে গোল করিলে সোয়াদ, উপরে একটি নোক্তা দিলে তার নাম দোয়াব। আলিফের নিচে গোল মাথায় নামটি তাহার তোয়াব, উপরে একটি নোক্তা দিলে তার নাম জোয়াব। সাদের মা পুরীর মতো বসে আছে আইন, উপরে একটি নোক্তা দিলে তার নাম কি হবে? গাইন হবে। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আমার স্কুলের ছেলেদের জিজ্ঞেস করবেন, মেয়েদের জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা ছেলে মেয়ে আলিফ বাতার সরা শিখিয়ে দিবে। ইয়া পর্যন্ত এদের শিখিয়ে দেওয়া আছে, এই পর্যন্ত শেষ দিলাম আলিফ বাতার সরা, জীবন ভরে রাখবো মনে ভুলবো না গোমরা। এই কথাটা ওদের জানিয়ে দেওয়া আছে। আই ছেলেরা আই মেয়েরা ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বাতা শিখার একটি সুন্দর নিয়ম আছে। এই পর্যন্ত শেষ দিলাম আলিফ বাতার সরা, জীবন ভরে রাখবো মনে ভুলবো না গোমরা। জোরে বলা যাবে গে সুবহানাল্লাহ। আপনার সন্তানদেরকে আলিফ বাতা শিখিয়ে বাজানো, আম্মা পাড়া পরিয়ে সুন্দর লেহেনের সাথে বাজান তসবিদের সাথে আলিফ বাতা থেকে শুরু করে নিয়ে কোরআনুল কারীম পর্যন্ত হাতে তুলে দেওয়া হলো। বাজান এই যে সুবহি মক্তবের প্রশিক্ষণটা তার কানের মধ্যে, তার অন্তরের মধ্যে, তার চোখের মধ্যে, তার স্মৃতির মধ্যে, তার মেমোরির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। বাজান এরপরে দেখবেন যখনই ছেলেটা যদি ইঞ্জিনিয়ারও হয়, যদি ডক্টরও হয়, যদি এলএলবি হয়, যদি বিএবিটি হয়, যদি বিএসসি হয়, যদি এমএসসি হয়, ও বাজান এ যখন ঠ্যাগ নিবে রে বাজান, ওই আলিফ বাতার গন্ধটাই বের হবে। জুড়ে বলা যাবে কি কথা ঠিক কিনা? আর ও বাজান, আজান হয়েছে মসজিদে, দেখবেন যে টুপি নাই, টুপি ছাড়াই মসজিদে ঢুকে গেছেন। অজু দিয়ে টুপি ছাড়াই মসজিদে আল্লাহু আকবার বলিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। কথা বুঝেন না? কথা ঠিক কিনা? এবার যদি বাজানো, এই কারণে বললাম, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি। বাজানো অল্প সময়ে কথা বলবো। অনেক মহিলারা পর্দায় বসে আছে, ওরা শোনার সুযোগ পায় না। গতকাল রাত 2টার সময় মোনাজাত দিয়েছি। এটা কি রাবার চালায় রাত 2টায় মোনাজাত হয়ে গেছে। বাজানো এখানে আগামী বছর জলসার জন্য প্রায় 3 লক্ষ টাকা কালেকশন করেছি। ও বাজানো ওইখানে 8টা গরু কালেকশন করা হয়েছে। আপনারা আগামী বছরের জন্য আপনাদের দাওয়াত, আপনারা ওখানে যাবেন, সদল বলে যাবেন। বাজান ধর্মীয় মাহফিল গুলো আমাদের দেশে জানি কেমন অবস্থা শুরু হয়ে গেছে। ও বাজার আপনাদের আগামী বছরের জন্য অ্যাডভান্স 1 বছর আগে দাওয়াত দেওয়া হলো, আপনারা ওই দাওয়াতে যাবেন। ও বাজার 10 কুইন্টালের মতো চাউল কালেকশন হয়েছে, 3টা বকরি কালেকশন হয়েছে। বকরি মানে কি? ছাগল। বকরি মানে বাজার অনেক কালেকশন হয়েছে। তারপরে 1000, 2000, 500 এমন করে বহু টাকা কালেকশন। বাজান আগামী বছরে প্যান্ডেল কালেকশন করে দেওয়া হয়েছে। একজন যুবক দাঁড়িয়ে বলল, হুজুর আগামী বছরে এই প্যান্ডেলটা আমি দিব। বলে তুমি চিন্তা ভাবনা করে বলো। বলো হুজুর চিন্তা করছি। কয় হাজার খরচ হয়েছে? বলে 20-22 হাজার। হুজুর 20-22 হাজার টাকা খরচ করে আগামী বছরে জান্নাতের প্যান্ডেলটা আমি বানিয়ে দিব। আচ্ছা বলেন তো, দেওয়া মানুষ সমাজে আছে না নাই? কিন্তু নেওয়া মানুষ নাই।
দেওয়া মানুষ বলতেছে। রামারসালা একটা ছোট্ট গ্রাম, ওইখানে 3 লাখ টাকার মতো কালেকশন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আগামী বছর তারা জলসা করবে, যুব সমাজের দ্বারা পরিচালিত জলসা। আমার ভাইয়ারা, রাত 2টের পরে মোনাজাত হয়ে গেছে। আমি আপনাদের কাছে এই কথাটা এই জন্যই দাওয়াতটা পৌঁছিয়ে দিলাম। কোনো প্রসঙ্গ নাই এই কথাটা এখানে আলোচনা করার, কিন্তু দাওয়াতের কারণে আমি আপনাদের কাছে কথাটা বলে গেলাম। আসুন আর একটু সামনে এগিয়ে যাই। তাহলে এই যে দেখবেন, এই যে কোরআনুল কারীম বাজার আমাদের ছেলেরা দাঁড়ায় প্রসাব করে, এরা আজান দিলে নামাজে যায় না। ধর্মীয় মাহফিলের আওয়াজ শুনলে আসবে, খালি আড্ডা মারবে। দেখবেন একটা বাইকের মধ্যে 3 জন করে আসবে, কথা বললাম। আর বাইকে যখন চড়ে বাজান, ওরা যখন কাজ দিয়ে বাইক চালায়, আমার বড় ভয় লাগে। আমি মাঝে মধ্যে পাশে বাইকটা খাড়া করে দাঁড়ায় থাকি। ওরা দাও, ওরা বড় উগ্র, কি উগ্র। যাও, আমার দেখবেন যে কিছুদিন পরে শোনা গেল যে আজকে একটা বাইক 2 টুকরা হয়ে গেছে। না খবর পাইছেন আপনারা? বাইক 2 টুকরা হয়ে গেছে। কে তোরা এই এন থেকে ফকিরগঞ্জ থেকে এই গুয়াহাটি বাইক নিয়ে কেনা যাওয়ার করছেন? কেন যাওয়ার করছেন? এত লং জার্নি বাইকটা কি রে নেড়ে বুঝে না। বাইক এত লং জার্নির জন্য বাইক? ওটা ন্যাশনাল রাস্তা, ন্যাশনাল হাইওয়ে। ওই রাস্তায় আমি মাসের মধ্যে মাসি চলি বাজানো। মনে হয় যে 5-10টা সেকেন্ড খালি থাকে না রাস্তাটা, চলেই আছে গাড়ি, এসেই আছে, যাই আছে। তো অত ভিড়ের মধ্যে ওই গাড়ি ন্যাশনাল রাস্তার তোর বাইক নিয়ে যাবার কইছে কেনা? আর বাইক নিয়ে যাবো বাজার, মানে রাস্তা দিয়ে গাড়ি যাবো, এইটা দিয়ে যাবো। কে বাইক যাওয়া, সাইকেল যাওয়া রাস্তার চিহ্ন আছে না? কথা কয় না, চিহ্ন আছে না? চিহ্ন দেওয়া আছে। ওরা কালার করে দিছে, মানে ওটা কালার কি জন্য দিছে? ওটা সাইকেল যা, বাইক যা, মানুষ যা, ওই দিক দিয়ে যা, এর ভিতরে আসিস না। ওটা দিস ইজ দ্য ডেঞ্জার বর্ডার, এর ভিতরে আসবি না। তো বাইক নিয়ে ম্যাক্সিমাম বাইক যারা চালায় তারা দেখি ওর ভিতর দিয়েই চালায়। সিগন্যাল মারতে হোসেল দিতে সাইড দেয়। এমন কেন? তো ওর তো অবস্থা এমন হবেই। ওর তো খোঁটার মধ্যে উঠবেই, রাইতে গাছের মধ্যে উঠে যায়। কতক্ষণ লাগে? ওঠে না। কারণ কি? কারণ 1 নাম্বার কারণ হলো শিক্ষা নাই। আচ্ছা আসেন, শিক্ষা নেই। কারণ হলো কি? শিক্ষা নেই। আচ্ছা, এর 2 নম্বর কারণ হলো তারা যখন বাইকে উঠে মনে হয় প্লেনে চড়লাম। কথা কয় না। তারা যখন বাইকে উঠে, তারা তখন মনে করে আমি উড়াজাহাজে উঠলাম, প্লেনে উঠলাম, 1 মিনিটে আমি 50 কিলোমিটার রাস্তা অতিবাহিত করব, এমন ভাবে বাইক চালায়। এদের দাঁড় করিয়ে পুলিশ দিয়ে পিটাই এদের সাইজ করা দরকার। নইলে ওর যে জীবন একটা আছে, ওর জীবনের যে অনেক মূল্য, ওর জীবনটা যে অনেক মূল্যবান একটা সম্পদ আল্লাহ ভরে দিয়েছে, এই সম্পদের কোনো চিন্তা ভাবনা নাই। কয়দিন পরে খবর নিবেন যে ওর ঠ্যাঙের হাত ভেঙে গেছে। কথা কম না কেন? পুলিশ ধরছে আজকে রামগোবাড়ির সামনে, পুলিশ বাইক থেকে দৌড়েছে। আচ্ছা, বাইক থেকে যদি দৌড়ায় পুলিশ পিছনে যাবো না? কুত্তা দেখে যদি আমরা দৌড় মারে কি করবো? কুত্তা কথা কয় না, দৌড়াবো না? তো বাইক থেকে দৌড়াইছে, পুলিশ তো সন্দেহ করবে যে তোরা বাইক হবে। এটা দৌড়াইলো কেন? পুলিশ আছে, খারাপ হবে। পুলিশ সিগন্যাল মাত্র, পুলিশ আছে, খারাপ হবে নাকি? স্যার আমি হেলমেট আছে কিন্তু ভুলে ছেড়েছি, হেলমেট নিয়ে আসে নাই স্যার। আর এমন হবে না, আমি রাস্তা দিয়ে পুলিশ দিয়ে আমারে, কিন্তু আমি অনেক সময় হয়তো থাকে না হেলমেট, কিন্তু ওরা আমার কিছু কয় না। এই যে কিছু যে কয় না, এটা যদি আমি মনে ভাবি যে আমার কিছু কই না, আমি এমনি চলি, তাহলে হবে কি না? আমার ঠিক হবে কি? ওরা আমাকে 2-4 দিন রেসপন্স করে, সম্মান করে, আমার কিছু বলে নাই, কিন্তু আর কিন্তু ধরতেই পারে আমাকে, পারে কি না? আমার ভাইয়েরা, এই জন্য বললাম, তোমার যে একটা জীবন আছে, তোমার জীবনের বহু দাম, বহু মর্যাদা আছে ওই জীবনের। তুমি বোঝো না
বাইকের উপরে চড়লে তোমার মনে হয় আকাশ দিয়ে উড়িয়ে যায়, রাস্তা তোমার চোখে দেখা যায় না। বাইকটা শালীনতার সাথে চালাও, তাহলে তুমি যে ভদ্র ঘরের সন্তান এটা পরিচয় হয়ে যাবেন। তুমি যদি অশালীনতার ড্রেস পরেন, অশালীনতার সাথে যদি রাস্তা দিয়ে চলন, অশালীনতার সাথে যদি তুমি রাস্তার মধ্যে যদি বাইক চালাও, তাহলে তুমি যে অসভ্য ঘরের সন্তান মানুষকে বলার প্রয়োজন হবে না। কথা বলেন না কেন? খারাপ পাইতেছেন? ওই যুবকরা খারাপ পাইতেছিস? তোদের পক্ষে কথা বলছি, সাবধান করে দিলাম, সতর্কতা অবলম্বন করে চলো। সিগন্যাল, ট্রাফিক থাকে না রাস্তার মধ্যে? ট্রাফিক কেন থাকে? ট্রাফিক থাকার কারণ হলোই অসতর্ক ব্যক্তিদেরকে কি সতর্ক করে দেয়। এই ধর্মীয় জলসা এটা কেন করা হয়? ওয়াজ কোন থেকে আসলো? আওয়াজ, শব্দ। আওয়াজ মানে কি? শব্দ। এই শব্দ কর, শব্দ দে, আওয়াজ দে। কি জন্য আওয়াজ দেয়? এটা ঘুমিয়ে গেছে ঘুমন্ত মানুষকে জাগরিত করার জন্য আওয়াজ দেয়। এর নাম ওয়াজ মাহফিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা ঘুমিয়ে গেছে খবর নিয়ে দেখেন বাড়িতে ঘুমিয়ে গেছে, কথা কন না কেন? আর এখানে ওয়াজ মাহফিল, আওয়াজ দেওয়া হচ্ছে। ও বাজার, ওয়াজ মাহফিলের অর্থ হলো ঘুমন্ত ব্যক্তি যারা ঘুমিয়ে গেছে আওয়াজ দিয়ে তাদেরকে কি করো? সতর্ক করে দাও, অ্যালার্ট করে দাও। এটা হলো ওয়াজ মাহফিল। এখান থেকে উপদেশ নিয়ে নিজের জীবন তৈরি করার মতো আলোচনা। কথা বলেন ঠিক কিনা? যুবকদের এখন মাথার চুল দেখলে মনে হয় মাথা, ওই দিন নাবিদরা আমার কয় হুজুর এই কাটিং দিতে 4,000 টাকা লাগে। হ্যাঁ ও স্যার, নাবিতে কয় যে হুজুর এই কাটিং 4,000 টাকা লাগে। এই যে কি করতেছি দেখেন, 7,000 টাকা পর্যন্ত চুলের রেট আছে চুল কাটিং করে। হাই রে চুল, চুলের কাটিং দেখলে আচ্ছা চুল রেজে কাটিং করছে আপনি মনে করেন চুলের কাটিং দেখলে মনে হবে কি অসভ্য? জোরে বলেন কি অসভ্য? চুলের কাটিং দেখলে মনে হয় এটা অসভ্য, অসভ্য ঘরের সন্তান। ও বাজার, তোমরা শালীনতা, তোমার বংশের শালীনতা তুমি হারিয়ে ফেলেছ। তোমার বাবা অন্যায় করে নাই, তোমার বংশ বনিয়া দাদা দাদিরা অন্যায় করে নাই। তুমি এমন করে চলার কারণে, এমন অশালীনতার ড্রেস পরার কারণে আজকে তোমার জন্য তোমার বংশ বনিয়াদ কবরের মাটিতে শুয়ে আছে, তারাও তোমার জন্য গুনাহের ভাগী হচ্ছে। সন্তান যদি ভালো কাজ করে, বাবা মা দাদা দাদি নানা নানি যারা আছে বংশ বনিয়া কবরের মাটিতে, এই যে পাশে কবরের স্থান, এই কবরে যারা শুয়ে আছে এদের বংশ বনিয়াতে এদের আত্মীয় স্বজন যারা ভালো কাজ করে, ছেলে যদি ভালো কাজ করে আমার আল্লাহ কবরে বাবার কবরে সওয়াব পৌঁছিয়ে দেন। আর ছেলে যদি খারাপ কাজ করে তাহলে বলেন আপনারা বুকে হাত দিয়ে খারাপ কাজ দিবে কিনা? যদি ভালোটাও যায় তাহলে খারাপটাও যাবে। অ্যালার্ট, বি অ্যালার্ট, সতর্ক হয়ে যাও তোমরা। তারপরে দেখবেন যখন স্কুলে যাওয়ার সময় হয় বাজান, প্রত্যেকটা স্কুলের সামনে দোকানের সামনে ছেলেদের ভিড় জমে। কথা বল নাকি? এগুলো বেশি দেখা যায় হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, কলেজে গেলে বাজান এটা দেখা যায়। হাই স্কুলের সামনে যাবেন দেখবেন হাই স্কুলের মেয়েগুলো একটু বড় হয়, কথা কয় না। আপনাকে খারাপ লাগতেছে? আমার যেটা সাবজেক্ট দিয়েছে আমি সাবজেক্ট হিসাবে আমি আলোচনা করতেছি বাজানোর আমার ভাইয়ারা। তাহলে হাই স্কুলের মেয়েরা সাধারণত একটু বড়, ঠিক কিনা? ওইখানে গিয়ে ছেলেরা কি করে? ভিড় করে, আড্ডা মারে। বাজান স্কুল হলো 9টায়, 9:45 প্রার্থনা। বাজান 9:45, 8:30, 9:45 প্রার্থনা, 9টা পর্যন্ত ধরে 9টায় প্রার্থনা, 9:30 থেকে ক্লাস শুরু হয়। বাজান দেখবেন আপনার মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে 7:30টায়। কয়টা? 7:30টায় বেরিয়েছে। এত স্কুলে এত অ্যাডভান্স, এত অ্যাডভান্স স্কুলে 7:30টায় বেরিয়ে আসছে। ওটা যদি আপনি মনে করেন যে চোর আমি ধরবো,
চোর আমি ধরবো। তাহলে দেখবেন যে রাস্তার মধ্যে গিয়ে কোনো ছেলেদের সঙ্গে আড্ডা মারতেছে। কথা বল না কেন আপনারা? আমার ভাইরা, এই জন্য বললাম তুমি নারীকে সম্মান করো। কি করো? নারীকে সম্মান করো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, কি নাম বলছে? আল্লাহর পয়গম্বর জলিলুল কদর আম্বিয়া মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি যখন জমিনবাসীদের উপরে খুশি হও, গভীর মনোযোগ দিবেন, তুমি যখন দুনিয়াবাসীদের উপরে খুশি হয়ে যাও, দুনিয়াবাসীদের জন্য তুমি কি করো? আল্লাহ বললেন, মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ যখন দুনিয়াবাসীদের উপরে খুশি হয়ে যাই, তখন আমি আল্লাহ দুনিয়ার জমিনে দুনিয়াবাসীর উপরে আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি। কি দেয়? বৃষ্টি, রহমতের বৃষ্টি। কি এর বৃষ্টি? রহমতের বৃষ্টি আসে। আল্লাহু আকবার বলেন, জুড়ে বলি আল্লাহু আকবার। আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি। এবার মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ, মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে আবারও জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন জমিনবাসীদের উপরে বৃষ্টি দেওয়ার চেয়ে যখন তুমি বেশি খুশি হও, তখন তুমি কি করো? আমার আল্লাহ সুন্দর করে বলে দিলেন, ও মুসা কালিমুল্লাহ, বৃষ্টি দেওয়ার চাইতে যখন আমি আল্লাহ জমিনবাসীদের উপরে বেশি খুশি হয়ে যান, তখন আমি ওই বাড়িগুলাতে মেহমান পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেহমান পাঠানো হয়, আল্লাহ পাক মেহমান পাঠিয়ে দেন। বাজান, মেহমান আসলে খারাপ পাওয়া যাবে না, মুখ বাজা মলিন করা যাবে না, অন্তরে ব্যথা পাওয়া যাবে না, খুশি হইতে হবে, কারণ মেহমান একবারে খালি হাতে আসে না। আল্লাহর নবী বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মেহমান কোন বাড়িতে খালি হাতে যায় না। যখন কোন মেহমান কোন বাড়িতে আমি আল্লাহ পাঠিয়ে দেই, তখন আমি আল্লাহর পক্ষ থেকে 120টা রহমত দিয়ে মেহমান অন্যের বাড়িতে পাঠিয়ে দেই। আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? অরে বিসমিল্লাহ বলে জবান খোলার দিন গেল, বিসমিল্লাহ বলে জবান খোলা, অরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। জুড়ে বলুন আমিন। কোন দিন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ? কোন দিন বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ? যত নবী আসলেন এই ধরায়, আমার নবীর নামের মালা পরেছেন গলায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যত নবী আসলেন এই দুনিয়ায়, নূর নবীজির নামের মালা তারা পরেছেন গলায়। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি কখন নিবেন নবীজির নামের মালাটা? আপনি কখন পৌঁছে দিব? ঠিক আছে, সবাই বসেন, মোনাজাত হবে। আমার 11টা দিয়ে আমার কি দিলেন আপনারা 11টার সময়, কি বলবো? সবাই আসেন, বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। ভাই যারা যেখানে আছেন সবাই আসুন। আল্লাহ পাক আমাদের যতটুকু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, তো আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। এবং
আপনাদের সকলের দীর্ঘ হায়াত। যে ছেলেটা জলসা দিছে ওর একটা উদ্দেশ্য আছে, তো সেই উদ্দেশ্য সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আপনাদের সকলের দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আপনাদের আমি আব্দুল বাতিল আনসারী আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীন ইসলাম কায়েম হোক। আর সবাই বসেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ। সবাই বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير রব্বুল আলামিন। দীর্ঘ সময় আলোচনা হলো, কোনো ভুল ব্যাখ্যা যদি আমরা দিয়ে থাকি আমাদের কলিজায় থেকে তুমি মুছে ফেলে দাও আল্লাহ। আল্লাহ সঠিক যাহা আলোচনা হয়েছে ওগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমল করে তৌফিক দান করে দাও আল্লাহ। খাস করে সাহেবে দাওয়াত লালচান মিয়ার মনের নেক কামনা বাসনা নেক মাকাসুদ তুমি পুরা করে দিও আল্লাহ। ওর পক্ষ থেকে তুমি জলসাকে কবুল করে নাও আমিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দীর্ঘ সময় আলোচনা দিলাম, খালি হাতে কি দিয়ে বিদায় দিব রব্বুল আলামিন। বিদায় মুহূর্তে দোয়া করে দিলাম, বাড়ি ফেরার পথে কদমে কদমে অসংখ্য গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ। বাড়ি ফেরার পথে কদমে কদমে অসংখ্য নেকি তুমি লিখে দিও রব্বুল আলামিন। আল্লাহ যেই কদম দেয়া হেঁটে হেঁটে দিনের জলসায় এসে গেছে মাহবুব, ও মাহবুব তুমি তাদের সকলের কদম গোলাকে আল্লাহ তুমি আমাদের সকলের কদম গোলাকে জান্নাতের বার কবুল করো আল্লাহ গো। তুমি আমাদের কদম গোলাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইও না রব্বুল আলামিন। আয় আল্লাহ, দীর্ঘ আলোচনা দেওয়ার পরে আলেম উলামা পীর বুজুর্গ ময় মুরব্বী যুব বন্ধু মা বোন আল্লাহ মাসুম বেগুনা বাচ্চা মাদ্রাসার তোলাবা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে তোমার রসুলের ওসিলায় আমাদের মাহফিলকে কবুল করো রব্বুল আলামিন। লালচান মিয়া আল্লাহ মেহনত করে পরিশ্রম করে যে কুরবানি দিয়েছে মাহবুব আল্লাহ, যে অর্থের কুরবানি
শারীরিক মানসিক কোরবানি দিয়েছে মাহবুব, তুমি তার পক্ষ থেকে তার এই আয়োজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজির মধ্যে বরকত দিও, তার হায়াতের মধ্যে বরকত দিও। আল্লাহ বিদেশে সফরে থাকে মাহবুব, তাকে তুমি হেফাজত করিও। রব্বুল আলামিন সকল বিপদ আপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে তোমার দরবারে হাত তুলে এই মুহূর্তে বাবার কথা মনে পড়ে গেছে, মার কথা মনে হয়ে গেছে। মাহবুব, এই মাহফিলে অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে আল্লাহ মা নাই। এমন মানুষ আছে মাহফিলে বাবাও নেই মাও নেই। ও মাহবুব, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই। আল্লাহ তাআলা কবরস্থানের পাশে বসে ধর্মীয় মাহফিলে বসে তোমার দরবারে হাত তুলেছে মাহবুব। এই কবরস্থান আমাদের মুরব্বীরা ঘুমিয়ে আছে, এই কবরস্থানে আমাদের বংশ বুনিয়াদি ঘুমিয়ে আছে গো মাহবুব। মাহবুব গো, একটু রহমতের নজরে তাকায় দেখো গো আল্লাহ, এই কবরস্থানে কত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ। কারো ছেলে ঘুমিয়ে আছে, কারো মেয়ে, কারো বাবা, কারো মা। আল্লাহ, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী ঘুমিয়ে আছে মাহবুব। মাহবুব গো, আমরা একদিন কবরে চলে যাব। আমরা যেদিন কবরে যাব আল্লাহ, আমাদের বেঈমান বানিয়ে কবরে নিও না। মাহবুব গো, ঈমানের হালতে আমাদের মৃত্যু নসিব করে দিও। রব্বুল আলামিন মালিকুল মউত যখন আমাদের কাছে পাঠাবে, মৃত্যু যখন আমাদের কাছে পাঠাবে গো আল্লাহ, ওইটা যেন মাহে রমাদান হয়। রমজান মাসে মৃত্যুর পরোয়ানা জারি করে দিও। মাহবুব গো, রমজানে জুমার রাত্রে মালিকুল মউত পাঠিয়ে দিও। মাহবুব গো, রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে মালিকুল মউত পাঠিয়ে দিও। আল্লাহ, রমজান মাসে নামাজের সূরাতে, নামাজের হালতে সেজদার মধ্যে মালিকুল মউত পাঠিয়ে দিও। আয় আল্লাহ, तमाम জীবনের মধ্যে সবচেয়ে বড় তামান্না মাবুদ গো, আবু জেহেল কাফের ছিল, তোমার নবীজিকে দেখতে পেল। আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা কাফের ছিল, কাফের হয়েও তোমার রাসূলকে দেখার সুযোগ পাইল। মাবুদ গো, আমরা বড় কপাল পুরা গো আল্লাহ। মাবুদ, উম্মত হয়েও তোমার রাসূলকে দেখিতে পারলাম না। ও মাবুদ, একটা রাত্রে মাবুদ গো, একটা রাত্রে স্বপ্নের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার আমাদেরকে নসিব করে দিও। রব্বুল আলামিন, তোমার রাসূলের দিদার না করা পর্যন্ত আমাদের কাছে মৃত্যুর পরোয়ানা জারি করে দিও না। ও মাবুদ, আমাদের যুব সমাজ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি গো মাবুদ, আমাদের যুব সমাজকে তুমি হিদায়াত নসিব করে দাও। মাবুদ গো, আমাদের যুব সমাজ বড় উদ্ভণ্ডালী হয়ে গেছে গো আল্লাহ, আমাদের যুব সমাজকে তুমি মসজিদগামী বানিয়ে দাও। আল্লাহ, আমাদের যুব সমাজকে তুমি হিদায়াত নসিব করে দাও। যেই যুবকদের হাতে মদের গ্লাস, যেই যুবকদের হাতে ট্যাবলেট, মাবুদ রে, ওই যুবকদের কাছ থেকে, ওই যুবকের হাত থেকে তুমি মদের গ্লাস ট্যাবলেটটাকে ছিনিয়ে নিয়ে পবিত্র কুরআনুল কারীম তুমি তাদের হাতে তুলিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের যুব সমাজকে তুমি খালিদ বিন ওলীদের মতো হিদায়াত নসিব করে দাও।
আল্লাহ গো, যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, দেশ এবং জাতি পরিবর্তন হয়ে যাবে। আয় আল্লাহ, যুব সমাজ যদি পরিবর্তন হয়, আমাদের সমাজের কুসংস্কার গুলো সব পরিবর্তন হয়ে যাবে। ও মাবুদ, যুবক সমাজ যেদিকে যাবে, জাতীয় ওই দিকেই যাবে। রব্বুল আলামিন যুবকদের জন্য খাস করে দোয়া করে দিলাম, আল্লাহ যুবকদেরকে তুমি হেদায়েত নসিব করে যুবকদেরকে তুমি মসজিদগামী বানিয়ে দাও। আয় আল্লাহ, আল্লাহ মাহফিলের মধ্যে আমরা যারা বসে আছি মাবুদ, আমাদের অনেকের মা বাপ বেঁচে আছে মাবুদ, তাদের দীর্ঘজীবী করে দিও। আল্লাহ গো, আমাদের অনেকের মা বাপ দাদা দাদি নানা নানি কবরে শুয়েছে মাহবুব, তাদের সকলের কবরের মধ্যে তোমার কুদরতে হাত দিয়ে বাতি জ্বালাইয়ে দিও। রব্বুল আলামিন মদিনায় তোমার বন্ধ রওজা থেকে সুন্দর রাস্তা কবরে বানিয়ে দিও। আল্লাহ তাআলা আমাদের রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির মধ্যে বরকত খায় নাজিল করে দাও আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিও, চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দাও মাবুদ গো। দোকানদার ভাইদের দোকানে বরকত দিও, কৃষি ভাইদের যারা কৃষি কাজ করে, কৃষক ভাইদের কৃষির মধ্যে তুমি বরকত দিও আল্লাহ। আমাদের দিনের, আমাদের দেশের, আমাদের সমাজের বদদিনী হাওয়া তুমি দূর করে দাও। আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে তুমি দ্বীনি হাওয়া চালু করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা বেমারি তুমি শিফা নসিব করে দিও, যাদের বিপদ মুসিবত তুমি দূর করে দিও আল্লাহ। একজন ছেলে আমাকে 500 টাকা হাদিয়া দিয়েছে মাহবুদ, ও মাহবুদ তার মনের নেক মাকাসদ তুমি পুরা করে দিও আল্লাহ। তার রুজি রোজগারের মধ্যে বরকত দিও, তার বংশ বুনিয়াদ যারা কবরে আছে মাহবুদ, তাদের সকলের কবরে ইসালে সওয়াব করে দিলাম, তাদের সকলের কবর আর তোমার জান্নাতের দরজাগুলো এক বানিয়ে দিও আল্লাহ। যা বলেছে কবুল করেন, আমাদের মা বোনদেরকে পর্দা পর্দায় থাকার তৌফিক দিও আল্লাহ। মা বোনদেরকে তুমি পরিবর্তন করে দাও, যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, মিল মহব্বত পয়দা করে দিও ও মাবুদ। মা বোনদেরকে নামাজি দিনদার বানিয়ে দিও, আবেদা জাহেদা মুমিনা সিদ্দিকা বানিয়ে দিও আল্লাহ। যা বললাম কবুল করেন, যা বলতে পারলাম না ওইগুলাও কবুল করেন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই লাইন হয়ে বসুন, কেউ হুলস্থুল করবেন না। বারাকাল্লাহু খাইর।